একজন ধর্ষিতার ক্ষতিপূরণ, মনিটারি ক্ষতিপূরণ পাওয়া উচিত কি উচিত না? মানে সরকার থেকে যে অনেক সময় এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে যে 10,000 টাকা বা 10 লক্ষ টাকা বেঁধে দিচ্ছে ধর্ষণের জন্য বা জীবনের জন্য। সেটা কতটা যুক্তিযুক্ত? আপনার কি মনে হয় একজন ধর্ষিতার টাকা পাওয়া উচিত কি উচিত না? তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত কি উচিত না? আমার কি মনে হয় আমি বলছি। আপনার কি মনে হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনি রাস্তার পাশে শুয়ে থাকেন, ফুটপাতে যে ব্যক্তিটা শুয়ে আছে, একজন মাতাল ড্রাইভার ফুটপাতের উপর দিয়ে আপনার পায়ের উপর দিয়ে চালিয়ে দিয়ে চলে গেল, সে একটা অন্যায় করলো, আপনার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, দুর্ঘটনা, আপনার কি ক্ষতিপূরণ পাওয়ার আপনি যোগ্য নন? আপনার তো ক্ষতিপূরণ পাওয়া উচিত, কারণ আপনার ক্ষতি হয়েছে। কে সে ক্ষতিপূরণটা দেবে? সেই ক্ষতিপূরণ দেবে যে আপনার ক্ষতি করেছে। আপনার শারীরিক ব্যথা আছে, চিকিৎসা আছে, তার সাথে আপনি হয়তো উপার্জনক্ষম থাকবেন না তারপর থেকে। আপনার যে আয়ের ব্যবস্থা সেটা নষ্ট হয়ে যাবে, বা সেটা অনেক দিনের জন্য ক্ষতিগ্রস্ত হবে। তার জন্য আপনার ক্ষতিপূরণ পাওয়া উচিত না? ঠিক তেমনই একজন যে ধর্ষিতা, তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, তার কিন্তু কোনো দোষ নেই, সে ক্ষতিগ্রস্ত। তার জন্য তার মানসিক ক্ষতি হয়েছে, তার শারীরিক ক্ষতি হয়েছে, সামাজিক ক্ষতি হয়েছে, তার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তার ক্ষতিপূরণ পাওয়া উচিত না? কে এই ক্ষতিপূরণ দেবে? ক্ষতিপূরণ দেবে দুজন দেবে, মানে দুইজন দিতে পারে। একটা হচ্ছে গিয়ে যে ক্ষতিটা করেছে, সে ক্ষতিপূরণ দেবে, এবং অবশ্যই দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আরেকটা ক্ষতি, যেমন এই যে কর্মক্ষেত্রে, যখন এই দুর্ঘটনাটা ঘটলো, তখন সরকারের দায় আছে, কারণ সরকারের নিরাপত্তাহীন দিতে না পারার জন্য তার এই ক্ষতি সাধন হয়েছে। সুতরাং সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত। আজকে এই ক্ষতিপূরণ নিতে তার বাবা মা অস্বীকার করেছে। তার কারণ কোথাও গিয়ে সবার মনে হয়েছে এই ক্ষতিপূরণ নেওয়া মানে এই বিচার যেটা হচ্ছে সেটাকে কিনে নেওয়া, বা তাদের অপরাধের শাস্তি না পাওয়া। অপরাধের শাস্তি হবে, অপরাধী শাস্তি পাবে, অপরাধীর সাথে যারা জড়িত আছে, অপরাধের সাথে যারা জড়িত আছে, যারা অপরাধীকে লুকানোর চেষ্টা করছে, অপরাধীকে লুকানোর চেষ্টা করছে, যারা সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, তারাও শাস্তি পাবে। তারপরে একটা নিম্ন মধ্যবিত্ত সমাজে একটা কর্মক্ষম ছেলে বা মেয়ে, তারা একটা অর্থনৈতিক নিরাপত্তা দান করে তার বাবা মাকে। তার বাবা মার বয়স হয়েছে, তাদের অর্থনৈতিক স্বাবলম্বী তারা নির্ভর করে তার যে ছেলেটা ইনকাম করে বা যে মেয়েটা ইনকাম করে, সেই ইনকামের উপরে, সেই পয়সার উপরে তাদের জীবন নির্বাহ করে। আজ তারা সেলাই করে কর্মক্ষম, মানে সেলাই করে তাদের জীবন অতিবাহিত করছে, কিন্তু সে কি নির্ভরশীল ছিল না তার ছেলের মেয়ের উপরে? ছিল নিশ্চয়ই। ভবিষ্যতে সে কর্মক্ষম থাকবে না, তখন তাকে কে দেখবে? তখন এই যে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনের সাথে জড়িত রয়েছে, আজ থেকে 5 বছর পর, 10 বছর পর তারা সম্পূর্ণ ভুলে যাবে, ভুলে যাবেই যাবে। তখন সেই মা বাবার অবস্থা কী হবে? আজকে যদি তার মেয়েটা বেঁচে থাকতো, সারা জীবন অর্থনৈতিক সম্বল ছিল সেই মেয়েটা। যখন সে মেয়েটা মারা গেছে, তখন তার অর্থনৈতিক সম্বলতা হারিয়েছে। সেই ভদ্র মহিলা বা ভদ্রলোক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, অর্থনৈতিক নিরাপত্তার দাবিদার সে। সে আজকে এই টাকাটা নিতে অস্বীকার করেছে, কারণ মনে হয়েছে কোথাও গিয়ে যে টাকা নিলে তাহলে তার মেয়ে বিচার নাও পেতে পারে। টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের মুখ বন্ধ করা যাবে না এই টাকা দিয়ে। অপরাধী শাস্তি পাবে, তার সাথে সাথে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষটা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ পাবে। ক্ষতিপূরণের অ্যামাউন্ট কী হবে সেটা সেটা ডিসাইড করা যাবে পরে, বা ডিসাইড আদালত করতে পারে। ডিসাইড আদালতই করবে, আর কি করবে? আদালত করবে সবার সাথে আলোচনা করে। কিন্তু এই ক্ষতিপূরণের টাকাটা অবশ্যই তার বাবা মার পাওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত তার বাবা মা বেঁচে থাকবে। শুধুমাত্র এটা এই জন্যই নয়, এই ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে
যদি প্রশাসনের গাফিলতি থাকে, অনেক সময়ই থেকে থাকে, সেখানে প্রশাসনের ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর একই সাথে অবশ্যই দেওয়া উচিত যে এই অপরাধটা করেছে, অপরাধীর ক্ষতিপূরণ একটা বড় অংশ ক্ষতিপূরণ যার সাথে অপরাধ হয়েছে, যে ক্ষতিগ্রস্ত, তাকে দেওয়া উচিত। আমি জানি মানে আইনে এটা আছে কিনা, এই মানে প্রবিধান আছে কিনা যে ক্ষতিপূরণের, সেটা আমি জানি না। যদি না থাকে অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত, এই নিয়ে কথা বলা উচিত। আপনার কি মনে হয়? আপনি যদি সহমত হন এর সাথে, আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে এমন আইন ভবিষ্যতে আসে।